নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আমার বাড়িতে কখন যে কার কোন খাবারটা খেতে হঠাৎ করে ইচ্ছে করে সেটা বলা মুশকিল। এই যেমন আজ হঠাৎ করেই মেয়ের ইচ্ছে হয়েছে চানা মশলা খাবো। এদিকে চানা মশলা বানানোর জন্য ছোলা ভেজাতে হবে 7 থেকে 8 ঘন্টা আগে, আর আমার কাছে সেই ছোলা ভেজানোর টাইমটাও নেই। এরকমটা আমার বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে, নতুন কিছু নয়। তো এরকম সিচুয়েশনে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে দেখুন 2 কাপ মতো আমি কাবুলি ছোলা নিয়েছি, আর ছোলাটাকে খুব ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এরপর এই ছোলাটার মধ্যে আমি ফুটন্ত জল দিয়ে দেব বেশ খানিকটা। ছোলাগুলো পুরোটা ডুবে গিয়ে জলের লেয়ার আরেকটু ওপর পর্যন্ত থাকবে, এরকম পরিমাণে জল কিন্তু এখানে দিতে হবে। আর মনে রাখবেন জলটা যেন ফুটন্ত জল হয়। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 15 মিনিট পর পাত্রের ঢাকনাটা আমি একবার খুলে দেখে নিয়েছিলাম যে জলের পরিমাণ ঠিক আছে কিনা, মানে জল কম হয়ে যায়নি তো। এটা দেখার জন্যই পাত্রের ঢাকনাটা খুলেছিলাম। দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই, ছোলাটা বেশ অনেকটা ফুলে গেছে এই 15 মিনিটেই, এবং জল কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, মানে ছোলার তুলনায় জল একটু কমে গেছে। তো তার জন্য আরও একটু জল ফুটিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম। তো এটাকে মোটামুটি সব মিলিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তো যেহেতু প্রথমে 15 মিনিট রেখেছি, তারপর জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম যাতে চারিদিক থেকে ছোলাগুলো ভালো মতো ফুলে যেতে পারে। তো এটাকে আরও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। ছোলা, মটর, রাজমা এই সমস্ত কিছুই কিন্তু এই পদ্ধতিতে ইনস্ট্যান্ট ভিজিয়ে নেওয়া যায়। আচ্ছা, এবার পুরোপুরি আধ ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি একবার দেখিয়ে দিই ছোলাটা এখন কি অবস্থায় রয়েছে। ছোলাটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবং একটু নরমও হয়ে গেছে। তবে 7-8 ঘন্টা ভেজালে যতটা নরম হয় ততটা নরম তো হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই ছোলাটা কিন্তু এবার ইনস্ট্যান্ট রান্নাও করে নেওয়া যাবে। তো ছোলা আমরা যেরকমভাবে সেদ্ধ করি এবার সেরকমভাবে এটাকে সেদ্ধ করতে হবে। শুধু ছোলা সেদ্ধ হওয়ার জন্য সময়টাও একটু বেশি দিতে হবে। তো ছোলা সেদ্ধ করার জন্য ছোলাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম, আর ছোলা ভেজানো জলটা ফেলে দিয়েছি, আর এই ছোলার মধ্যে পরিষ্কার জল দিয়ে দিলাম। ছোলাটা ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই কিন্তু যথেষ্ট। এরপর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন। ছোলার মধ্যে কিন্তু এই সময়ই নুনটা ঢুকবে, তাই একটু বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিয়েছি 2 বড় টুকরো দারচিনি, একটা বড় এলাচ মুখটা এভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব হাফ টিস্পুন মতো খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু ছোলাগুলো খুব সুন্দর সফট হবে, আর ছোলাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এই খাবার সোডা দেওয়ার ফলে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6টা হুইসেল আসা পর্যন্ত এই ছোলাটাকে সেদ্ধ হতে দিতে হবে। হাই ফ্লেমে নয়, কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তো ওদিকে আমি ছোলাটা তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। আজকে এই চানা মশলাটা আমি নিরামিষভাবে বানাবো, মানে পেঁয়াজ রসুন ছাড়া বানাবো, তাই এখানে সেই অনুযায়ী উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথেই নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। আমি এখানে অ্যাকচুয়ালি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি যাতে কালারটা ভালো হয়। আর এখানে 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আদার টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এই আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো। আমি তেল একটু কম পরিমাণেই ব্যবহার করি, এতদিনে আপনারা জেনেই গেছেন, তবে আপনারা তেলের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। যাই হোক, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য। শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। তো জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করা হয়েছে সেটা দিয়ে দিতে হবে। টমেটোটাই কিন্তু এই নিরামিষ চানা মশলার মেন উপকরণ, তাই টমেটোটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে। তবে এই পরিমাণ ছোলার জন্য 3টে টমেটো কিন্তু যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। যাই হোক, এই মশলাটা দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণের কাঁচা গন্ধ চলে গিয়ে এগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে।
তো এই মশলাটাকে মোটামুটি আমি মিনিট 5 সময় নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে ছিল, আরও একবার মনে করিয়ে দিলাম। তো এবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ছোলা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা এই সময় একটু বুঝে দেবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ মতো আমচুর পাউডার আর 1 টেবিল চামচ মতো ছোলা মশলা দিয়েছি। যে কোনো ব্র্যান্ডের ছোলা মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে প্যাকেটের গায়ে দেখে নেবেন যে পেঁয়াজ রসুন ছাড়া কিনা সেটা। মিষ্টত্বের জন্য সামান্য একটু জাগরি পাউডার দিয়েছি, ওই 1/2 টিস্পুন মতো, আর 1 টিস্পুন মতো দিয়ে দিলাম এর মধ্যে কাসৌরি মেথি। আর সবশেষে এর মধ্যে সামান্য একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে এটা দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো হয়। আসলে এই চানা মশলার সাথে আমি আজকে একটু কুলচাও বানাচ্ছি। তো কুলচার ডো রেডি করার জন্য টক দই প্রয়োজন ছিল, একটু বেশি ছিল, সেই টক দইটাই এখানে ব্যবহার করলাম। সবসময় কিন্তু টক দই আমি এই চানা মশলায় দিই না। তো যাই হোক, সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে। তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তবে গুঁড়ো মশলাগুলো যাতে মশলা কষাতে কষাতে পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। দইয়ের বাটিটা ধুয়েই অল্প একটু জলের মধ্যে অ্যাড করলাম। তারপর এই মশলাটাকেও কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে, বা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত। এই নিরামিষ চানা মশলা যদি একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া চানা মশলাকেও বলে বলে 3-4 গোল দিয়ে দেবে। মানে এটা খেতে এতটাই ভালো হয়, এটাই বোঝাতে চাইলাম আর কি। যাই হোক, প্রায় মিনিট 10 সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো মশলাটাকে আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মাঝে কিন্তু অবশ্যই 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে একটু শুকনো শুকনো করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা। তো প্রথমে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা ছোলা দিয়ে দিলাম। এই ছোলাগুলো একটু ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেব, তাতে চানা মশলার যে গ্রেভিটা হবে সেটা একটু ঘন হবে এবং গ্রেভির স্বাদও কিন্তু অনেকটা বাড়বে। ছোলাগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন এগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। হালকা করে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তো ছোলাগুলোকে একটু গলিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে বাকি সমস্ত ছোলাগুলো একসাথে ঢেলে দেব। ছোলা সেদ্ধ করার সময় যে দারচিনি এবং বড় এলাচ দেওয়া হয়েছিল সেগুলো তুলে ফেলে দেব এই সময়। এরপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জলও দিয়ে দেব। তো প্রেসার কুকারটা যেহেতু গরম রয়েছে, এই কুকারের মধ্যেই কিছুটা জল নিয়ে সেই জলটা আমি এখানে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে ছোলাটাকে। গ্রেভি যে যেমন রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে আরও সামান্য একটু জল অ্যাড করলাম। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ছোলাগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম সফট হয়ে গেছে কিন্তু। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় একটু গ্রেভি টেস্ট করে দেখে নেবেন যে গ্রেভির মধ্যে নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। আমার মনে হয়েছিল নুন মিষ্টি একটু কম রয়েছে, তাই নুন এবং মিষ্টি আরেকটু পরিমাণে দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি স্বাদটা। আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। তো 3-4 মিনিট মতো রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে 1 মুঠো মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের নিরামিষ চানা মশলা কিন্তু এখানে অলমোস্ট রেডি। আর জাস্ট ছোট্ট একটা স্টেপ করতে হবে। তার আগে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি সরিয়ে রাখলাম। আর এই গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ মতো ঘি গরম করতে বসিয়েছি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এবং গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন মতো গোটা জিরে, সামান্য একটু হিং এবং 1/2 টিস্পুন মতো গ্রেট করা আদা দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এই ফোড়নটাকে বা তড়কাটাকেই চানা মশলার উপরে ঢেলে দেব। এই তড়কাটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড মতো কিন্তু যথেষ্ট। মানে 1 মিনিটেরও কম সময় এগুলোকে ভেজে নিয়ে এই তড়কাটা চানা মশলার উপরে দিয়ে কড়াইটাকে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে।
কড়াইয়ের ঢাকনাটা কিন্তু এখন আর খোলা যাবে না, এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব, তারপর কড়াইয়ের ঢাকনা খুলবো। তো এই চানা মশলাটাকে প্রায় 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার খুলজা সিমসিম করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার এসেছে এর মধ্যে। তো এবার এই তরকাটাকে চানা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যা দুর্দান্ত একটা ফ্লেভার আসছে না, এই গন্ধেই কিন্তু খিদে পেয়ে যাবে। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, কুলচা, নান যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আমি এই চানা মশলা সার্ভ করেছিলাম মশলা কুলচার সাথে, যে কুলচার রেসিপি আপনারা কিন্তু গত পর্বেই পেয়ে গেছেন। আশা করি মশলা কুলচার রেসিপিটা এতক্ষণে আপনাদের দেখা হয়ে গেছে। যদি না দেখা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমি লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। নরম তুলতুলে মশলা কুলচা, তার সাথেই দুর্দান্ত চানা মশলা, আহা অপূর্ব কম্বিনেশন। এডিট করতে করতে আমার আবার জিভে জল এসে গেল। যাই হোক, আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।